সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। যা বাংলাদেশের বন, পাহাড়, গ্রাম আর জলাভূমিতে লুকিয়ে আছে অসংখ্য সাপ। তাদের অনেকেই নিরীহ, কিন্তু কিছু সাপ রয়েছে অত্যন্ত বিষধর। আজ আমরা জানব বাংলাদেশের 5টি ভয়ঙ্কর সাপ সম্পর্কে। রাজগোকরা। রাজগোকরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ। বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলে এদের দেখা যায়। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী। একটি কামড়ে মানুষের স্নায়ু দ্রুত অচল হয়ে যেতে পারে। রাজগোকরা সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু বিপদ অনুভব করলে আক্রমণ করতে পারে। গোকরা। বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বেশি দেখা যায় গোকরা সাপ। এদের ফনার উপর চশমার মতো দাগ থাকে। গ্রাম অঞ্চলে, ধানক্ষেত এবং বাড়ির আশপাশেও এদের দেখা যায়। এই সাপের বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত চিকিৎসা না পেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। শঙ্খিনী সাপ। শঙ্খিনী সাপ কালো ও হলুদ ডোরাকাটা রঙের জন্যই সহজেই চেনা যায়। এরা সাধারণত রাতে সক্রিয় থাকে। অনেক সময় মানুষ ঘুমের মধ্যে এদের কামড়ে আক্রান্ত হয়। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং শরীরকে ধীরে ধীরে অবশ করে দেয়। চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ঙ্কর সাপ। এই সাপের শরীরে বড় বড় গোল দাগ থাকে। ধানক্ষেত ও ঝোপঝাড়ে এদের দেখা যায়। এর বিষ রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে নষ্ট করে দেয় এবং শরীরের ভেতরে মারাত্মক ক্ষতি করতে পারে। কালাশ। কালাশ সাপ দেখতে ছোট হলেও অত্যন্ত বিষধর। এরা সাধারণত রাতে বের হয় এবং অনেক সময় মানুষের ঘরের ভেতরেও ঢুকে পড়ে। এই সাপের কামড়ে অনেক সময় শুরুতে বোঝা যায় না, কিন্তু কিছু সময় পর শ্বাসকষ্ট শুরু হয়। মনে রাখতে হবে, সাপ সাধারণত মানুষকে আক্রমণ করতে চায় না। যদি কখনো সাপে কামড়ায়, দ্রুত নিকটতম হাসপাতালে নিয়ে যেতে হবে। জার ফু বা কুসংস্কারের উপর নির্ভর করা বিপজ্জনক।